তোমাকে এমন এক ভয়ঙ্কর ঘরে বন্দি করে রাখা হয়েছে যেখান থেকে কেউ কোনোদিন জীবিত বের হতে পারেনি। ঘরের এক কোণে রাখা আছে একটি পুরনো কালো টেলিফোন, কিন্তু ফোনটি অনেক বছর ধরে নষ্ট। হঠাৎ সেই ফোনটি বেজে উঠল, আর ফোনের ওপাশ থেকে ভেসে এলো এমন একজনের কণ্ঠ যে অনেক বছর আগেই মারা গিয়েছে। তারা কি তাকে বাঁচাতে চায়, নাকি এই ফোনের পিছনে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর কোনো রহস্য? এমনই এক টানটান উত্তেজনায় ভরা সাসপেন্সফুল হরর মুভি দি ব্ল্যাক ফোনের এক্সপ্লেইন করব। তো আর পেঁচাল না বাড়িয়ে চলো শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। সাল 1978। ডেনভারের একটি শান্ত শহর। দূর থেকে দেখে মনে হয় খুব সাধারণ একটি শহর, কিন্তু এখানকার বাতাসে ভরে আছে এক অদৃশ্য আতঙ্ক। কারণ গত কিছুদিনে এই শহরে একটির পর একটি বাচ্চা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে। শহরের অলিতে গলিতে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, কোনো এক কুখ্যাত ছদ্মবেশী অপরাধী ঘুরে বেড়াচ্ছে এই শহরে। ছোট ছোট ছেলে মেয়েরা তাকে ডাকে দ্য গ্র্যাবার। গ্র্যাবারের আগমনের চিহ্ন হলো একটি কালো রং ফ্যাকাশে হয়ে যাওয়া ভ্যান আর একগুচ্ছ কালো বেলুন। বাচ্চাগুলো হুট করেই হাওয়া হয়ে যায়, রেখে যায় শুধু সেই কালো বেলুনগুলো। এই শহরের 13 বছরের এক লাজুক ছেলে ফিনি এবং তার ছোট বোন গোয়েন, তাদের পরিবারেও শান্তি নেই। তাদের বাবা অতিরিক্ত খিটখিটে মেজাজের একজন মানুষ, বাচ্চাদের সামান্য ভুলেই মারধর করে। ফিনির ছোট বোন গোয়েনের মধ্যে এক অদ্ভুত ক্ষমতা আছে। সে স্বপ্নে এমন কিছু দৃশ্য দেখে যা ভবিষ্যতে সত্যি হয়। তার মাও ঠিক এমন ক্ষমতার অধিকারী ছিল। তার মা মানসিক চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করেছিল। একদিন ফিনির খুব কাছের বন্ধু ব্রুস নিখোঁজ হয়ে যায়। তার কিছুদিন পর জোসেফ নামের আরও এক পরিচিত ছেলে হাওয়া হয়ে যায়। পুরো শহরে যেন এক মৃত্যুদূত চেপে বসে আছে। পুরো শহরটাই কেমন যেন থমথমে। কিন্তু ফিনি কখনো ভাবেনি পরে শিকার হতে চলেছে সে নিজেই। একদিন ফিনি স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফিনির সামনে এসে দাঁড়ায় সেই অভিশপ্ত কালো ভ্যান। ফিনি দেখে ড্রাইভারের আসনে বসে আছে এক অদ্ভুত লোক যে নিজেকে জাদুকর বলে দাবি করে। ফিনি কিছু বুঝে ওঠার আগেই লোকটা তার মুখে কেমিক্যাল স্প্রে করে অজ্ঞান করে ফেলে। যখন ফিনির জ্ঞান ফেরে, সে দেখে তাকে এক ঘুটঘুটে অন্ধকার এবং সাউন্ড প্রুফ বেসমেন্টে বন্দি করে রাখা হয়েছে। ঘরের চারপাশের দেয়ালগুলো পাথর দিয়ে ঢালাই দেওয়া। সেই ঘরে কোনো জানালা বা কোনো ছিদ্র ছিল না, আর ঘরের এক কোণে পড়ে রয়েছে একটি ভাঙ্গা তার কাটা পুরনো ডায়াল ফোন। তার একটু পরেই ফিনির সামনে এসে হাজির হয় গ্র্যাবার। তার মুখে এক ভয়ঙ্কর ক্যাটকেটে শয়তানের মাস্ক পরা ছিল। তার মুখ ঢাকা থাকলেও তার চোখের চাহনিতে স্পষ্ট মৃত্যুর আমন্ত্রণ দেখতে পায় ফিনি। গ্র্যাবার ফিনিকে স্পষ্ট জানিয়ে দেয় এই ঘর থেকে কেউ কখনো জীবিত বের হতে পারেনি। আর ঘরের কোণের ওই ফোনটা, ওটা বহুদিন ধরে নষ্ট, কোনো সংযোগ নেই। এই কথা বলে গ্র্যাবার চলে যায়। গ্র্যাবার চলে যাওয়ার পর একাকী অন্ধকারে ভয়ে কাঁপতে থাকে ফিনি। ঠিক তখনই বিকট শব্দে বেজে ওঠে ঘরের কোণে পড়ে থাকা বহু বছর ধরে নষ্ট সেই কালো ফোনটি। ফোনের রিংটোন শুনে ফিনি ভয়ে কাঁপতে থাকে। ফিনি মনে মনে ভাবে বহু বছর ধরে পড়ে থাকা একটি নষ্ট ফোন কিভাবে বাঁচতে পারে। ফিনি কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে কানে তোলে। ওপাশ থেকে শোনা যায় এক অস্পষ্ট ভুতুড়ে বাচ্চার গলা। ফোন উঠিয়ে ফিনি বুঝতে পারে ওপাশ থেকে যারা কথা বলছে তারা কেউই জীবিত নয়। তারা হলো গ্র্যাবারের হাতে অতীতে নির্মমভাবে খুন হওয়া সেই বাচ্চাগুলোর আত্মারা। প্রথম ফোনটি ছিল ব্রুসের। ব্রুস নিজের নাম মনে করতে পারছে না, কিন্তু সে ফিনিকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। বেসমেন্টের মেঝের এক কোণের মাটি নরম। ব্রুস তাকে বলে সেখানে গর্ত খুঁড়ে পালানোর চেষ্টা করা যেতে পারে। ফিনি সাথে সাথে চামচ দিয়ে মাটি খোঁড়া শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরই আবার বেজে ওঠে সেই নষ্ট ফোন। এবার ওপাশে বিলি নামের আর এক মেয়ের আত্মা কথা বলে। সে ফিনিকে সতর্ক করে গ্র্যাবার তার উপর নজর রাখছে। সে দেয়ালের কাছে একটি তারের কেবল লুকিয়ে রাখার ইঙ্গিত দেয়। এদিকে বাইরে ছোট বোন গোয়েন ফিনিকে খুঁজে না পেয়ে মরিয়া হয়ে ওঠে।
সে তার অদ্ভুত স্বপ্নের সূত্র ধরে পুলিশকে সাহায্য করার চেষ্টা করে। স্বপ্নে সে একটি পুরনো বাড়ি আর কিছু নম্বর দেখতে পায়, কিন্তু পুলিশ প্রথমে তার কথা বিশ্বাস করতে চায় না। তারপর গোয়েন রেস্তোরাঁ থেকে শুরু করে রাস্তাঘাট, বাড়ি ঘর, বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে স্বপ্নে দেখা সেই বাড়িটা খুঁজতে থাকে যেখানে তার ভাই ফিনি আটকে আছে। সেই অন্ধকার বেসমেন্টে ফিনির লড়াই দিন দিন আরও কঠিন হয়ে পড়ে। গ্র্যাবার একটা মনস্তাত্ত্বিক খেলা খেলছিল। সে ফিনিকে খুন করার একটি রাস্তা তৈরি করতে চাচ্ছিল। সে সিঁড়ির উপর একটা চেয়ারে ঘুমানোর ভান করে দরজার চাবি রেখে দেয়। চাবি রাখার উদ্দেশ্য ফিনি যেন চাবি চুরি করে পালানোর চেষ্টা করে। আর তখন গ্র্যাবার ফিনিকে ধরে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করতে পারবে। আর এই খেলাকে সে বলে নটি বয় গেম। কিন্তু ফোনের ওপাশ থেকে গ্র্যাবারের তৃতীয় শিকার ভ্যান্স নামের এক তরুণীর আত্মা ফিনিকে সতর্ক করে দেয় সে চাবি নেওয়ার ফাঁদে যেন পা না দেয় এবং বেসমেন্টের ভেন্ট দিয়ে পালানোর নতুন এক বুদ্ধির কথা বলে। কিন্তু সেটাও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এরই মধ্যে 4 নম্বর শিকার ফিনির বন্ধু রবিন। সে ফিনিকে বলে, ফিনি, তুমি এতদিন ভয় পেয়েছো, কিন্তু এখন আর পালানোর পথ নেই। তোমাকে লড়াই করতে হবে। এই লড়াই তোমাকে জিততেই হবে। রবিন ফিনিকে শেখায় কিভাবে রিসিভারের ভারী টেলিফোনটাকে কাপড়ে পেঁচিয়ে এক মারাত্মক অস্ত্র বানিয়ে ফেলতে হয়। তাছাড়া অতীতে যেসব বাচ্চাগুলো যা যা গর্ত আর খাত তৈরি করেছিল সেগুলোকে এক করে একটি বিশাল ফাঁদ তৈরি করতে বলে রবিন। আত্মাদের দেওয়া সমস্ত ইঙ্গিত আর উপাদান এক জায়গায় করে ফিনি নিজেকে প্রস্তুত করে জীবনের শেষ আর সবচেয়ে বড় লড়াইয়ের জন্য। তারপর একদিন রাতে গোয়েন স্বপ্নে সেই নিখুঁত ঠিকানাটি পেয়ে যায় যেখানে ফিনি বন্দী ছিল এবং পুলিশকে নিয়ে রওনা হয় সেই বাড়ির উদ্দেশ্যে। পুলিশ এসে একটি বাড়িতে অভিযান চালায় এবং সেখানে বেসমেন্টে অতীতে খুন হওয়া বাচ্চাগুলোর লাশ উদ্ধার করে। ওয়েট, তোমরা কি ভাবছো ফিনিও এই বাড়িতে বন্দী? না, মোটেও না। সেই বাড়িতে ফিনি ছিলই না। ফিনিকে গ্র্যাবার একটি অন্য বাড়িতে বন্দী করে রেখেছিল। ফিনি আসলে আটকে ছিল ঠিক তার রাস্তার উল্টো পাশের আর একটি খালি বাড়িতে, যার মালিক ছিল গ্র্যাবারের নিজের ভাই। গ্র্যাবার তার ভাইয়ের সাথে বিষয়ভিত্তিক ভুল বোঝাবুঝির কারণে গ্র্যাবার তার আপন ভাইকে কুড়াল দিয়ে এক কোপে মেরে ফেলে। ঠিক তখনই গ্র্যাবার কুড়াল হাতে বেসমেন্টে নেমে আসে ফিনিকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু ফিনি এখন আর আগের সেই ভীতু ছেলেটি নেই। যখনই গ্র্যাবার বেসমেন্টের ভিতরে আসে ফিনি ট্রিপার দিয়ে তাকে ফেলে দেয়। গ্র্যাবার সোজাসুজি গিয়ে পড়ে অতীতে ফিনির খোঁড়া সেই গভীর গর্তে। ফিনি 1 সেকেন্ডও সময় নষ্ট না করে রবিনের শেখানো কৌশলে টেলিফোনের সেই ভারী রিসিভার দিয়ে ডাইরেক্ট আঘাত করে গ্র্যাবারের উপর। গ্র্যাবারের পা ভেঙে যায়। মাটিতে লুটিয়ে পড়ে সেই অভিশপ্ত শয়তান। ফিনি তাকে শক্ত টেলিফোনের তার দিয়ে পেঁচিয়ে ধরে। গ্র্যাবারের মৃত্যুর ঠিক আগের মুহূর্তে বেসমেন্টের সেই নষ্ট কালো ফোনটি শেষবারের মতো বেজে ওঠে। ফিনি ফোনটা রিসিভ করে গ্র্যাবারের কানের কাছে ধরে। ফোনের ওপাশ থেকে অতীতের সেই মৃত বাচ্চাগুলোর সম্মিলিত কণ্ঠস্বর ভেসে আসে। তারা একসাথে বলে ওঠে, গ্র্যাবার, দিস ইজ ফর ইউ। ফিনি গ্র্যাবারের ঘাড় মোটকে তাকে শেষ করে দেয়। অভিশপ্ত গ্র্যাবারের পতন ঘটে। ফিনি তার নিজের তৈরি করা সেই পথ দিয়ে বেসমেন্ট থেকে বের হয়ে আসে। বাইরে এসে সে দেখে তার বোন গোয়েন আর পুলিশ তাকে ঘিরে ধরেছে। বোল্ট, আত্মবিশ্বাসী আর ভয়কে জয় করা ফিনিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে তার বোন গোয়েন। স্কুলের লাজুক এবং ভীতু ফিনি আজ শহরের সবচেয়ে বড় হিরো। আর এই সুপার এন্ডিংয়ের মাধ্যমে শেষ হয় এক অন্ধকার ঘর, একটি নষ্ট কালো ফোন আর এক অসম সাহসিকতার গল্প।